কিছু রান্না কিছু কথা, এই সিরিজে আমি আজকে তোমাদের বলবো সস নিয়ে কিছু কথা। দেখো, সস আমরা আমরা সবাই চিলি সস, টমেটো সস, এর বাইরে মাস্টার্ড সস খুব একটা কিছু রাখিও না, ভাবিও না। কিন্তু আজকাল দেখো, রান্নাটা অনেক ইম্প্রোভাইজড হয়ে গেছে। তোমরা সবাই ভালো রান্না করো, তোমরা সবাই নানান রকমের রান্না করতে জানো। আর নানান রকমের রান্না করতে গেলে আমি যেটা বলবো, আমি তো জানো যে কোনো এক্সোটিক্স আর বাড়াবাড়ি কিছু বলি না। যে কিছু বেসিক জিনিস তোমাদের লাগবে সেগুলোই আমি বলছি। যেমন আগে সসগুলোর কথা বলে নিই, তারপরে বলছি। এটা দেখো, থাই হট সেসমি সস। হ্যাঁ, এগুলো এশিয়ান কুকিংয়ে খুবই লাগে। অয়েস্টার সস, আগে নামগুলো বলে যাচ্ছি। উস্টারশায়ার সস, যেটা কন্টিনেন্টাল কুকিংয়ে ভীষণভাবেই লাগে। ব্ল্যাক পেপার সস, ডার্ক সয়া সস। সয়া সসের কিন্তু দুটো ভ্যারাইটি হয়, আমরা ছোটোবেলায় এত জানতাম না। ডার্ক অ্যান্ড লাইট, এটা ডার্ক সয়া সস। এটা হচ্ছে রেড চিলি সস। এইটা বারবিকিউ সস। এটা লাইট সয়া সস। এটা তো নর্মাল টমেটো সস, তোমরা সবাই জানো। ফিশ সস অনেক অনেক রান্নাতে কাজে আসে এটা। আর এটা চাইনিজ রাইস ভিনেগার। যে কোনো কি বলবো, যে কোনো বড় মুদিখানায় পেয়ে যাবে। মুদিখানা কথাটা খুবই, কিন্তু বড় স্টোর, গ্রসারি যারা রাখে, ভালো বাজারে গেলে ঠিক পেয়ে যাবে। আচ্ছা, এইগুলো ধরো চাইনিজ কুকিং করছো। চাইনিজ কুকিং মানেই তো আর চিলি চিকেন আর ফ্রাইড রাইস নয়, অনেক কিছু আছে। কুম্পাও চিকেন করতে পারো, জিঞ্জার ফিশ করতে পারো, বাটার গার্লিক প্রন করতে পারো। তো তখন এইসব সসগুলো লাগবে। তখন হুটপাট করে কি করবে বলো? বাড়িতে যদি রাখো, একটা ইউটিউব চ্যানেল খুলেও বা বই দেখে, ধরো তুমি রান্না করছো, এই সসগুলোর জন্য তাহলে ছোটাছুটি করতে হয় না। দেখো, এই সাইজের একটা সস যদি কিনে রাখো, আমি তো বলছি তোমাদের অন্তত 6 মাস চলে যাবে। তো এখন কিচেনে কি কি রাখবে এটা যদি ভাবো, আমি বলবো এই সসের কথা। আদার দ্যান স্পাইসেস অ্যান্ড সসেস, এটা একটা কথা আছে। স্পাইসেস তোমরা সবাই রাখো। আমি যদি এই টপিকটাকে বলি স্পাইসেস অ্যান্ড সসেস, কিন্তু সস আমরা যা যা সসেস রাখা উচিত আমি বলে দিলাম। এবার স্পাইসের কথা যদি যাই, তাহলে আমাদের দেখো, সবসময় কালো জিরে, সাদা জিরে, মেথি, মৌরি, জোয়ান, এগুলো, শুকনো লঙ্কা, গরম মশলা, এগুলো থাকে। কিন্তু যদি একটু স্টার অ্যানিস, একটু কটা জায়ফল, কটা জয়িত্রী, একটু সাজিরে, একটু সামরিচ, বেশি না, 25 গ্রাম 50 গ্রাম করেও যদি কিনে রাখো না, তখন দেখবে হঠাৎ কাজে এসে যায়। তখন ছোটাছুটি করে বাড়ির লোককেও পাঠাতে হয় না, কিচ্ছু না। আর যেটা ভাঙা কাজু, অনেক রান্নাতে, একটু এক্সোটিক রান্নায়, রোজকার রান্নায় নয়, কাজু দিতে লাগে। এমনি ভ্যানিলা টি কেক তোমরা প্রত্যেকে বানাও, সেটাতে লাগে কাজু। সেখানে ভাঙা কাজু দিয়ে দিলে, গোটা গোটা কাজু দেওয়ার দরকারটা কি? কাজুর তো অনেক দাম। কাজু গোটা কিসে দেবো বলো তো? আমরা দেব পোলাওতে, যেখানে দেখতে সুন্দর লাগবে। একটু কিশমিশ, এগুলো না বাড়িতে কিনে রাখা দরকার। তার কারণ হচ্ছে, ধরো বাড়িতে কেউ হঠাৎ করে চলে আসছে, একটু যদি কাজু কিশমিশ দিয়ে পোলাও করে দাও, তার সাথে একটু চিকেন করে দিলেও কিন্তু বেশ খাবারটা
একটু অন্য স্তরে পৌঁছে যায়। আর ভাতের সাথে কিন্তু অনেক কিছু লাগে, এটা মনে রেখো। ভাতের সাথে ডাল, ডালের সাথে ভাজা, একটা সবজি, দু রকমের মাছ, এইগুলো বাড়িতে ঠিক যদি জোগাড় না থাকে হুটপাট করে অ্যারেঞ্জ করা কিন্তু মুশকিল। তো সেই জন্য আমি তোমাদের ভাবলাম যে রান্না তো সব সময় শেখাচ্ছি, কিন্তু এই কিচেন টিপসগুলো তোমাদের দরকার, যে কি কি রাখা দরকার রান্নাঘরে। রান্নাঘরে এগুলো একটু রাখা দরকার। তার মানে যার পাবে তাই সস কিনে এনে ভর্তি করে দিলে তুমি যেটা ইউজও জানো না, কিছু না। কেননা অনেক রকম সস ধরো হোটেল রেস্টুরেন্টে শেফেরা ইউজ করে, ওই সব তোমার দরকার নেই। আমি বেসিকগুলোর কথাই বললাম। এই বেসিক যদি এই সসগুলো তোমরা রাখো, তোমরা অনেক মানে উপকার পাবে। আর আজকাল তো এশিয়ান কুইজিনটা সবার খুব ফেভারিট, বড়দেরও বাচ্চাদেরও। তো তাদের মনটা খুশি করতে এইসব জিনিস একটু রাখা চাই, জানো তো। মানে দিনের শেষে আমরা যদি এশিয়ান কুকিংকে ফ্রাইড রাইস আর চিলি চিকেনে থামিয়ে দিই, সেটা কিন্তু কোনো কাজের কথা নয় আজকের দিনে। আজকে উই আর রানিং আফটার এভরিথিং, ইভেন অন ফুড। ভীষণ সবাই এক্সপ্লোর করছে নানান রকম খাবার। তো সেইখানে তারপরে ধরো আমি এই যে উস্টার সসের কথা বললাম, এই যে আজকাল ডায়েট করা বা ফ্যাট ফ্রি খাওয়া, এইগুলো তো একটা ট্রেন্ডে এসেছে এবং সবাই খুব কনসিয়াস, যেটা খুবই ভালো কথা কনসিয়াস হওয়াটা। তো এই যে উস্টার সস যদি রাখো, একটু ধরো চিকেন ফিলে কিংবা ফিশের ফিলে একটু মাখিয়ে নিয়ে একটু গ্রিল করতে পারো, কখনো একটু স্টেক করলে। একটা সিজলিং প্লেট তোমাদের বাড়িতে যদি ধরো 2জন মেম্বার হয় কি 3জন হয়, অন্তত 2টো প্লেট কিনলে ওই যে সিজল করতে করতে খাবারটা আসছে, ওটাতেই হাফ দ্য ওয়ার্ক ইজ ডান। ধরো তোমার ছেলে খেতে প্রবলেম করে বা মেয়ে খেতে চায় না, ঝামেলা লাগায়, ওই একটা সিজলিং প্লেট যদি আসে ওর ডাইনিং টেবিলে, শি উইল বি সো হ্যাপি। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে আমি তোমাদেরকে এই সসগুলোর কথা বললাম। আশা করি তোমরা একটু একটু করে এগুলো কালেক্ট করবে, কেননা পুজো চলে আসছে, তখন মোটামুটি ছুটির একটা আমেজ থাকে, বাড়িতে সবাই আসে, যারা দূরে থাকে তারা ঘরে ফেরে, সবার একটু রান্নাবান্না হয়, একটু একসাথে খাওয়া দাওয়া। নয়তো আমাদের যা মানে ফাস্ট লাইফ, আমাদের সময়টাই বা কোথায়। তো সেই সব কথা মনে করে আমি তোমাদের ভাবলাম যে এই সিরিজটা আনি, যেটায় কিছু রান্না কিছু কথা। রান্না তো থাকবেই, তার সাথে কথাও থাকলো। ঠিক আছে, আজকে তো বললাম স্পাইসেস অ্যান্ড সসেস, আর একদিন কোনো আর একটা টপিকে কথা বলবো।